দিদি নম্বর ১ মানেই যেখানে সবার আগে রচনা ব্যানার্জির হাসিমুখ ভেসে ওঠে, সেখানে হঠাৎ করেই কেন বারবার রচনার বদলে অন্য নায়িকারা জায়গা করে নিচ্ছেন। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর খবর, মোটা টাকা দাবি করার জন্যই নাকি বারবার শো থেকে বাদ পড়ছেন রচনা। সত্যটা ঠিক কি? হ্যাঁ, গত কয়েকদিনে জি বাংলার পর্দায় দিদি নম্বর ১ এর রবিবাসরীয় ধামাকায় রচনার জায়গায় কখনো সৌমিত্রিষা, আবার কখনো স্বস্তিকা মুখার্জিকে সঞ্চালনার আসনে দেখে চমকে গেছেন দর্শকরা। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। একাংশের দাবি, রচনা নাকি তার পারিশ্রমিক আকাশছোঁয়া বাড়িয়ে দিয়েছেন। তবে কি আসলেই পারিশ্রমিকের জেদেই এই বদল? আসল সত্যিটা কিন্তু একদম আলাদা। চ্যানেল সূত্রে খবর, রচনার সাথে জি বাংলার কোনো টাকার বিবাদ নেই। বরং বছরের পর বছর একটানা শুটিং করার পর রচনা নিজেই একটু পার্সোনাল ব্রেক বা ছুটি চেয়েছিলেন। আর সেই ফাঁকা স্লটেই স্পেশাল ডিরেক্টর হিসেবে আনা হয়েছে স্বস্তিকাকে। কিন্তু এবার আসা যাক আসল প্রশ্নে, রচনার এই রাজসিংহাসনে বসে স্বস্তিকা মুখার্জি ঠিক কত টাকা পাচ্ছেন। আমরা সবাই জানি, স্বস্তিকা ওটিটি এবং সিনেমা জগতের এক অত্যন্ত দামি ও প্রথম সারির অভিনেত্রী। তাই দিদি নম্বর ১ এর মতো মেগা রিয়ালিটি শোর একটি মাত্র পর্ব সঞ্চালনা করার জন্য তিনি কিন্তু বেশ মোটা অঙ্কের পারিশ্রমিকই পকেটে পুরেছেন। টলিউডের অন্দরের খবর অনুযায়ী, রচনার অনুপস্থিতিতে এই স্পেশাল এপিসোডগুলো সামলানোর জন্য স্বস্তিকাকে প্রতি পর্বের পর এপিসোড জন্য সাধারণ টেলিভিশন অভিনেত্রীদের তুলনায় প্রায় দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া হয়েছে, যা সংখ্যার বিচারে কয়েক লক্ষ টাকা। তবে চ্যানেল বা স্বস্তিকা কেউই এই টাকার অঙ্ক অফিসিয়ালি সামনে আনেননি। দিদি নম্বর ১ এর সঞ্চালক হিসেবে রচনা ব্যানার্জি নাকি স্বস্তিকা মুখার্জি, কাকে আপনার বেশি ভালো লাগছে? কমেন্টে জলদি জানান। আর টলিউডের এমন সব ইনসাইড খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন অ্যানিমেশ সিনেমা।